হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাত্রি শেয়ার। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো চলে আসলাম তোমাদের সাথে আরও একটি মেকআপ ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সবাই সাথেই থাকো। সো আমি আজকে পরে ফেললাম একটা ব্লু কালারের শাড়ি। আর এই ব্লু কালারটা মোটামুটি সব মেয়েদেরই পছন্দ, কারণ প্রত্যেকটা মেয়ের আই থিঙ্ক ব্লু কালার শাড়িটা কিন্তু অবশ্যই থাকে, তাই না? তো ফার্স্টে আমার স্কিনটা প্রিপারেশন করতে হবে। স্কিন প্রিপারেশন করার জন্য ফার্স্টে সেটা হচ্ছে আমি টোনার স্প্রে করে নিলাম। টোনার দেওয়ার পর দেন দিয়ে দিচ্ছি হচ্ছে ময়শ্চারাইজার। আমি দিচ্ছি হচ্ছে ডাবো ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার দেওয়া কমপ্লিট। এখন দিব যেটা হচ্ছে প্রাইমার, কারণ প্রাইমার ছাড়া তো মেকআপ একদম ইনকমপ্লিট। মানে প্রাইমার ছাড়া তো মেকআপটা স্মুথলি সুন্দর হবেই না। সো এই তো প্রাইমার দেওয়া শেষ। এখন আমি আমার ব্রুটা আর্ট করে নেব। আর আমি ব্রু পমেট নিয়ে নিলাম। এটা হচ্ছে আই ম্যাজিকের ব্রু পমেট। আমার কাছে মনে হয় ব্রুটা আগেই আর্ট করে নিলে একদম ঝামেলা মুক্ত। সো তারপর দিয়ে দিলাম হচ্ছে ফাউন্ডেশন। আর আজকে আমি ইউজ করতেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। আর এটা হচ্ছে ড্রাই টুস কম্বিনেশন স্কিনের জন্য অনেক বেশি ভালো। আমার যেহেতু ড্রাই স্কিন, আর এটা ইউজ করে আমি আসলে অনেক বেশি কমফোর্ট। ড্রাই স্কিনের জন্য আমার কাছে মনে হয় এটা যে ভালো আর ফাউন্ডেশন হতেই পারে না। এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। সো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কনসিলার। আর আজকে আমি ইউজ করতেছি একটা নতুন কনসিলার। এটা আমি আজকেই পারচেজ করেছি দরিয়া ব্র্যান্ডের। ফার্স্টে ভেবেছিলাম যে আসলে কেমন হবে, বাট নো, এটা আসলে দেখলাম অনেক ভালো। ব্লেন্ডিং করার পর খুব সুন্দর স্মুথলি বসে গিয়েছে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মেকআপটা সেট করতে হবে। আর মেকআপটা সেট করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেটিং পাউডার। পাউডার দেওয়া ডান। এখন যেটা দিব সেটা হচ্ছে ব্রোনজিং করতে হবে। আর আজকে এই ব্রোনজারটা আমি ইউজ করতেছি W7-এর। W7 ব্রোনজারটা আসলে অনেক বেশি ভালো। এটা আমি হচ্ছে অনেক দিন পরে মার্কেটে পেলাম। অনেকবার খুঁজতেছিলাম যে এই ব্রোনজারটা নেব, বাট অনেক জায়গায় দেখতেছিলাম যে স্টক আউট। মাঝখানে মনে হয় এটা মার্কেট আউট হয়ে গিয়েছিল, আবার হচ্ছে এটা স্টক ইন করেছে অনেকে। আর আমিও এটা পারচেজ করে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে ব্লাশন। আর ব্লাশনটা ইউজ করতেছি হচ্ছে আই ম্যাজিকের। আর ব্লাশনটা আমি একটু নাকে বেশি বেশি দিই, কারণ হচ্ছে নাকটা মনে হয় একটু পিঙ্কিশ হলে বেশ ভালোই লাগে। সো ব্লাশন দেওয়া ডান। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পাউডার দিয়ে আমি আমার মেকআপটা আবার একটু সুন্দর মতন সেট করে নিয়ে নিলাম। আর আজকে ইউজ করতেছি আমি হচ্ছে রিভলিউশনের পাউডার। মেকআপটা সেট করা কমপ্লিট। এখন হচ্ছে আমার চোখের মেকআপটা করব। তো ফার্স্টে আমি একটা ইয়েলো কালার শেড নিয়ে নিলাম। শেড নিয়ে আমি পুরো চোখে সুন্দর মতন ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আর মেকআপের হচ্ছে যত বেশি ব্লেন্ডিং হবে, সেটা চোখের ক্ষেত্রে হোক বা বেসের ক্ষেত্রে হোক, সেটা তত বেশি মনে হয় সুন্দর হয়। আর এই তো আমাকে এখন বেশি বেশি করে ব্লেন্ড করতে হচ্ছে। দেন দিয়ে দিলাম হচ্ছে একটা ব্রাউন কালার। আর ব্রাউন কালার দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে নেভি ব্লু কালার। যেহেতু আমি শাড়িটা ব্লু কালার পরেছি, তো ভাবলাম যে আজকে চোখটা আমি একটু ব্লু কালারই করব। আর আমার কাছে মনে হয় ব্লু কালার আর ব্ল্যাক কালার এই দুইটা শেড ব্লেন্ডিং করতে একটু বেশি টাফ হয়। এটা এত স্মুথলি ব্লেন্ডিং করতে হয়। সো এই তো মোটামুটি আমার চোখের মেকআপটাও ডান। এই যে দেখো চোখের অবস্থা একদম ব্লু হয়ে গেছে। আর এখন দিব হচ্ছে লাইনার। আর আমি হচ্ছে ল্যাকমির যে লাইনারটা আছে সেটা পরে নিয়েছি। আমি আসলে এতগুলো লাইনার দিয়েছি, বাট আমার কাছে মনে হয় ল্যাকমির যে লাইনারটা আছে ওইটাই আমি সুন্দর মতো প্রপারলি ইউজ করতে পারি, অন্যগুলো ইউজ করতে পারি না। সো এই যে ফাইনালি আমি আমার চোখের মেকআপটাও কিন্তু অলরেডি ডান। আমি কিন্তু ফলস ল্যাশও পরেছি আর হাইলাইটার দেওয়া ডান। দেন এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেটিং স্প্রে দেওয়া কমপ্লিট হলে এখন দিয়ে দেবো হচ্ছে লিপস্টিক। আর আজকে যে লিপস্টিকটা দিচ্ছি সেটা হচ্ছে বিউটি গ্লেজের। এটা হচ্ছে লিপস্টিক প্লাস হচ্ছে লাইনার, লিপ লাইনার দুইটা হিসেবে ইউজ করা যায়। তো আমি ভাবলাম যে এটা দিয়ে আমি লিপস্টিক দিব। কালারটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটার কালারটা হচ্ছে চকলেট, আর এটা একটু ডার্ক টাইপের ছিল। তো এই তো মোটামুটি আমার মেকআপ কিন্তু ডান। আর এখন কিন্তু আমার হেয়ারটা সেট আপ করতে হবে। সো হেয়ার সেট আপ করে চলে আসি। আর এই যে আমার দিস ইজ মাই ফাইনাল লুক। চলে আসলাম আজকে তোমাদের সামনে। সো আমার আজকের এই মেকআপ লুকটা কেমন হলো? হাতে একটু চুড়ি পরে নিলাম, আর কানে একটু বড় বড় ঝুমকাও পরে নিলাম, কারণ মেকআপ করলেই তো হবে না, কিছু তো অর্নামেন্টস পরতে হবে, না হলে তো একদম ইনকমপ্লিট, তাই না? সো এই তো আজকে আমার মেকআপ লুকটা এটাই ছিল। তোমাদের কাছে কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্টস করবা। তোমরা যদি কমেন্টস করো তাহলে কিন্তু মেকআপ করার আরও বেশি উৎসাহ পাই। আর এই তো
আমার ফাইনাল লুক এটাই ছিল। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।